আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত চাওয়া হয়েছে। এই অভিমত পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরপর জানাবো, ছাত্র ইউনিয়নের নেতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম। লাল সন্ত্রাসী একমাত্র উপায় বলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু। এদিকে বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে গেল ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলেও তা এড়িয়ে যান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানাবো, চালক দলের কেন্দ্রীয় সভাপতি গুলিবিদ্ধ। রাজধানীর মোড্রো এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জুয়েল খন্দকার ৫০ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। জানা গেছে, তার কাছে দুবাইয়ে এক বিএনপি নেতা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদার টাকা না দেয়ায় তাকে গুলিবিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় বসছে মেডিকেল বোর্ড, দোয়া চাইলেন তারেক। বৈঠকে বসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। স্থানীয় সময় গতকাল বিকেলে ৫:৩০টার দিকে, বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চুয়ালি অংশ নেন। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনের সোরাডোনে রাশিয়ায় আগুন। ইউক্রেনের সোরাডোনে রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে আগুন লেগেছে। আজ স্থানীয় সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুন লাগার ঘটনা দেখা গেছে। ভিডিওতে বলা হয়েছে, একটি তেল সংরক্ষণাগারে এই আগুন লেগেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত চাওয়া হয়েছে। অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার ১৮ জানুয়ারি সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়, এই ঠিকানায়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত আপনাদের অভিমত জানাতে পারবেন। আরও বলা হয়েছে, এই অভিমতগুলো পর্যালোচনা করে একটি পরিমার্জিত সংশোধিত সর্বজন গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অবিলম্বে ঘোষণা করা হবে। ছাত্র ইউনিয়নের নেতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম। লাল সন্ত্রাসী একমাত্র উপায় বলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। একই সাথে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র যুদ্ধের। এদিকে লাল সন্ত্রাস ও সহিংসতার হুমকি দেওয়ার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সময় তারা ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানায়। শুক্রবার ১৭ জানুয়ারি রাত
রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনের একটি পোস্টে এসব কথা লিখেছেন তিনি। প্রান্তিক মানুষের স্বার্থে প্রতিরক্ষামূলক সহিংসতা আমরা জাগরণ এবং মিছিল করি, যার সহিংস হওয়ার ক্ষমতা নেই। তা দ্বারা আপনি কখনোই আপনার কমরেডের রক্ষা করতে পারবেন না। মানুষ আপনাকে পছন্দ করবে ঠিকই, কিন্তু কেউ অনুপ্রাণিত হবে না। কারোরই মুক্তমনা পার্টি দরকার নেই। শহীদদের কেউ পরোয়া করে না। ফ্যাসিবাদ তখনই ভালো যখন সে মৃত। তিনি ডান পন্থাকে ইঙ্গিত করে আরও বলেছেন, এই ডানপন্থীদের পাগলামিতে আপনাকে সার্বভৌমত্বের নামে হত্যা করা হবে এবং আপনার চরিত্রকে হত্যা করা হবে। মুক্তমনা এবং কেন্দ্রীয়বাদী যারা তাদের হৃদয় থেকে তাদের ডানপন্থার কাছে বিক্রি করেছে, তারা দাবি করবে এটি একটি সাংস্কৃতিক যুদ্ধ এবং উভয় পক্ষই কতটা খারাপ। এমনকি একজনকেও হারানোর সামর্থ্য আপনাদের আর নাই। আর মানুষ ভেড়ার মতো আপনি কি আজীবন মেষপালক হতে ইচ্ছুক? গুপ্ত রাজনীতির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, প্রকাশ্যে বিক্ষোভ করা বন্ধ করুন, প্রকাশ্যে কমিটি দেয়া বন্ধ করুন। আমরা সতর্ক না হলে নিশ্চিহ্ন হয়ে যাব। দাঁত ও নখ বেরিয়ে আসছে। এভাবেই আপনার পথকে আপনি ব্যঙ্গবিদ্রুপ থেকে বাঁচাতে পারবেন। আসুন এটিকে আমাদের গুপ্ত বন্ধুদের কাছে নিয়ে যাই। আমাদের সাথেই থাকুন। যদিও এই পোস্ট পরে ডিলিট করেছে মেঘ মল্লার, তবুও তার স্ক্রিনশট ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনার। সরাসরি যুদ্ধ জননিরাপত্তার উপর আঘাত বলে মনে করছে অনেকেই। এদিকে এই ঘটনায় রাত 12:30 বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়। এ সময় লাল সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, উদ্যানের গাঁজাখোর উদ্যানে ফিরে যা, সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, এরা ৮০ ও ৯০-এর দশকের মতো আবারও সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। তারা ডাকসুকে এভাবেই ভণ্ডুল করেছিল ৯০-এর দশকে। আজ এই সন্ত্রাসীরা আবারও সন্ত্রাসবাদের ঘোষণা দিচ্ছে। এই সন্ত্রাসীকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের দ্রুত নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে গেল ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে তা এড়িয়ে যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। শুক্রবার ১৭ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি উঠে আসে। ওই ব্রিফিংয়ে সীমান্ত চুক্তি পর্যালোচনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মন্তব্য নিয়েও কিছু বলতে চায়নি জয়সাল। তবে দুটি বিষয় ভারতের সরকারি সংস্থান আরেকবার ব্যাখ্যা করা হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য অথবা দ্রুত নির্বাচন প্রশ্নে কোনো মন্তব্য না করলেও বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক চায় সেটি ব্যাখ্যা দিয়েছে। মুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছে, ভারত ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে চায়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয়। জয়সাল বলেন, এটাই আমাদের মনোভাব বরাবর, তা জানানো হয়েছে। এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে। অপরদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে এই কূটনৈতিক বলেছেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আমাদের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্তে বেড়া দেয়া নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্টভাবে জানিয়েছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি। আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন ও গবাদি পশুর বেড়া নির্মাণ করা অপরাধমূলক। সীমান্তে চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। চালক দলের কেন্দ্রীয় সভাপতি গুলিবিদ্ধ। রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জুয়েল খন্দকার ৫০ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে বাড্ডা মুক্তিযুদ্ধ চত্বরে ANZ ভবনের দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে
মাহবুব নামের এক শীর্ষ সন্ত্রাসী দুবাই থেকে মোবাইলে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে, কিন্তু টাকা দিতে তিনি অস্বীকার করলে তাকে গুলি করা হয়েছে বলে জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক হাসান জানান, সন্ধ্যার দিকে বাড্ডা থেকে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। উরু জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।